ভাবুন তো, মাত্র একটি টুর্নামেন্টের জন্য ফিফা মোট $645 মিলিয়ন পুরস্কার হিসেবে বিতরণ করেছে, বাংলাদেশি টাকায় যার পরিমাণ কয়েক হাজার কোটি টাকা। এত বড় অঙ্কের অর্থ এর আগে কোনো বিশ্বকাপেই দেওয়া হয়নি। সবচেয়ে বড় পুরস্কার জিতেছে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ট্রফির সঙ্গে তারা পেয়েছে $50 মিলিয়ন। অন্যদিকে হৃদয় ভাঙা ফাইনালের পর রানার্স আপ আর্জেন্টিনা ঘরে তুলেছে $33 মিলিয়ন। তৃতীয় স্থান অর্জনকারী ইংল্যান্ড পেয়েছে $29 মিলিয়ন, আর চতুর্থ স্থানে শেষ করা ফ্রান্স পেয়েছে $27 মিলিয়ন। তবে শুধু সেমিফাইনাল বা ফাইনালে ওঠা দলগুলোই নয়, নকআউট পর্বে পৌঁছানো প্রতিটি দলই মোটা অঙ্কের অর্থ পেয়েছে। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া 4টি দল পেয়েছে $19 মিলিয়ন করে। রাউন্ড অফ 16 থেকে বিদায় নেওয়া 8টি দল পেয়েছে $15 মিলিয়ন করে। আর নতুন ফরম্যাটের রাউন্ড অফ 32 থেকে বিদায় নেওয়া 16টি দল পেয়েছে $11 মিলিয়ন করে। এমনকি যারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে তারাও খালি হাতে ফেরেনি, প্রতিটি দল পেয়েছে $9 মিলিয়ন। এছাড়া বিশ্বকাপে অংশগ্রহণের প্রস্তুতি ও অন্যান্য খরচের জন্য প্রতিটি দেশের ফুটবল ফেডারেশনকে অতিরিক্ত প্রায় $1.5 মিলিয়ন সহায়তাও দেওয়া হয়েছে। অর্থাৎ 2026 বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দেশই উল্লেখযোগ্য পরিমাণ অর্থ নিয়ে নিজ দেশে ফিরেছে। বিশ্বকাপ এখন শুধু বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল আসরই নয়, এটি বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক ক্রীড়া ইভেন্টও। 2026 বিশ্বকাপে স্পেন জিতেছে ট্রফি, কিন্তু এই টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিটি দলই কোনো না কোনোভাবে আর্থিকভাবে লাভবান হয়েছে। আর রেকর্ড $645 মিলিয়ন এই প্রাইজ মানি ভবিষ্যতের বিশ্বকাপগুলোর জন্য নতুন এক মানদণ্ড তৈরি করে দিল।